বিয়ের পর নতুন সংসারে পা রাখতেই আমার মনে হয়েছিল এই যেন এক নতুন পৃথিবী, নতুন মানুষ, নতুন পরিবেশ, নতুন দায়িত্ব। প্রথম কয়েকদিন আমি শুধু চুপচাপ সবার কথা শুনতাম, কে কি পছন্দ করে, কার অভ্যাস কেমন, সব বোঝার চেষ্টা করতাম। ভোরে ঘুম থেকে উঠে শাশুড়ির হাতে এক কাপ চা তুলে দিতাম, শ্বশুরের ওষুধের সময় মনে করিয়ে দিতাম, স্বামীর অফিসের জামা গুছিয়ে রাখতাম, ছোট দেবরের পছন্দের নাস্তাটাও বানিয়ে দিতাম। কাজগুলো হয়তো খুব বড় কিছু ছিল না, কিন্তু ভালোবাসা দিয়ে করতে বলেই সবার মনে ধীরে ধীরে জায়গা করে নিতাম। একদিন শাশুড়ি অসুস্থ হয়ে পড়লেন, আমি সারা রাত জেগে তার মাথায় পানি দিলাম, ওষুধ খাওয়ালাম। সকালে শাশুড়ি চোখ মুছে বলছিলেন, মা, তুই শুধু আমার ছেলের বউ না, তুই আমার মেয়েও। সেদিন আমার চোখে জল চলে এসেছিল। আমি বুঝেছিলাম সংসারে শুধু রান্না বা ঘরের কাজ করলেই সবার মন জয় করা যায় না। মানুষের মন জয় করতে লাগে সম্মান, ধৈর্য আর মায়া। আমি কখনো কারো সঙ্গে উঁচু গলায় কথা বলতাম না, ভুল হলেও শান্তভাবে বুঝিয়ে বলতাম। সংসারের কষ্ট নিজের মনে রেখে সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করতাম। স্বামী একদিন রাতে বলেছিল, জানো নীলা, এই বাড়িটা আগে শুধু একটা বাড়ি ছিল, তুমি আসার পর এটা সত্যিকারের সংসার হয়েছে। আমি মুচকি হেসেছিলাম, কারণ আমি জানতাম প্রতিটা মেয়েই চায় তার স্বামীর পরিবার তাকে ভালোবাসুক, আপন করে নেক। আর সেই ভালোবাসা পাওয়ার সবচেয়ে বড় উপায় হলো ছোট ছোট কাজের মধ্যে আন্তরিকতা রাখা, সবাইকে সম্মান করা আর নিজের ভালোবাসা দিয়ে পুরো পরিবারটাকে আগলে রাখা। সংসার কখনো শুধু দায়িত্বে টিকে থাকে না, সংসার টিকে থাকে একজন নারীর ধৈর্য, ত্যাগ আর নিঃস্বার্থ ভালোবাসা। পরিবারের সাথে থাকতে গেলে ঝগড়াঝাটি একটু হয়েই থাকে। এটাকে বড় ইস্যু না করে সবকিছু সমাধান করে সবার সাথে মিলেমিশে থাকাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর এটা হয়তো অনেক মেয়েই বুঝতে চেষ্টা করে না। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আর যদি কাউকে হার্ট করে থাকি, অবশ্যই ক্ষমা করে দিবে। কথাগুলো যদি ভালো লাগে, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।